এক রাজকুমারী তার বিয়ে ঠেকাতে তার মাকে এমন একটা কেক খাইয়ে দেয় যার ফলে তার মা রানী থেকে এক ভয়ঙ্কর ভাল্লুকে পরিণত হয়। আর তার বাবা ছিল ভাল্লুকের আজন্ম শত্রু, কেননা একবার এক ভাল্লুকের আক্রমণে সে তার একটি পা হারিয়েছিল। আর যেহেতু রাজা জানতো না যে তার স্ত্রী তার মেয়ের দেয়া কেক খেয়ে এখন একটা ভাল্লুকে পরিণত হয়েছে, ফলে প্রাসাদে ভাল্লুকের উপস্থিতি টের পেয়ে সে তার সমস্ত দলবল নিয়ে সেই ভাল্লুকটিকে হত্যা করতে উঠে পড়ে লাগে। আর রাজকুমারী তার মাকে তাদের হাত থেকে বাঁচাতে এবং তাকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করতে থাকে। এমনই এক অসাধারণ কাহিনী নিয়ে 2012 সালে তৈরি হয় এক অস্কারজয়ী অ্যানিমেটেড মুভি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্পবাজি। গল্পবাজির আজকের ভিডিওতে আমরা শুনবো ব্রেভ মুভিটির গল্প। মুভির শুরুতে আমরা একটি রাজপরিবারকে দেখতে পাই যারা জঙ্গলের মধ্যে তাদের ছোট্ট রাজকুমারী মেরিডার জন্মদিন পালন করতে এসেছে। রাজকুমারী মেরিডা হলো রাজারানীর প্রথম সন্তান। সে সেখানে তার মা এরিনার সাথে খেলাধুলা করছিল। ঠিক তখনই আমরা তার বাবা রাজা ফার্গাসকে দেখতে পাই, যে একটি ধনুক হাতে সেখানে উপস্থিত হয়। মেরিডা তার বাবাকে সবসময় বীরের মতো লড়াই করতে দেখতে দেখতে সে নিজেও তার বাবার মতো যোদ্ধা হওয়ার স্বপ্ন দেখে। আর এবারের জন্মদিনে তার বাবা তাকে একটি ধনুক উপহার দেয়। মেরিডা ধনুক পেয়ে অনেক খুশি হয় আর সেটা নিয়ে প্র্যাকটিস করতে থাকে। কিন্তু যখন সে তীর নিশানা করছিল তখন তা দূরে জঙ্গলে চলে যায়। ফলে মেরিডা ওইটা খুঁজতে জঙ্গলের ভেতরে চলে যায়। কিন্তু জঙ্গলের ভেতরে গিয়ে মেরিডা সেখানে কিছু ম্যাজিক্যাল জোনাকি দেখতে পায়। এত কিউট একটা জিনিস দেখে সে তাদের পিছু নেওয়া শুরু করে। কিন্তু একটু পরেই তার মা ডাক দিলে সে আবারও তাদের কাছে ফিরে আসে। তবে ফিরে এসে সে এই কথা তার মাকে জানালে তার মা তাকে জানায় এই জোনাকিগুলো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। তারা যখন এইসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই সেখানে এক বিশাল ভাল্লুক এসে তাদেরকে আক্রমণ করে বসে। এই ভাল্লুকটির নাম ছিল মডু। রাজা ফার্গাস এই ভাল্লুকের সাথে যুদ্ধ করে তার পরিবারকে রক্ষা করে ঠিকই, কিন্তু এই লড়াইয়ে সে তার একটি পা হারায়। আর সেদিন থেকেই ওই ভাল্লুকটা তার অনেক বড় শত্রু হয়ে যায়। এরপর দেখতে দেখতে 10টা বছর কেটে যায়। আর এখন মেরিডার 3টা যমজ ভাইও রয়েছে। তারা তিনজনেই খুব দুষ্টু আর বদের হাড্ডি। পুরো বাড়িটাকে তারা একদম মাথায় করে রাখে। এদিকে আমরা দেখতে পাই রাজকুমারী মেরিডা এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু একজন রাজকুমারীকে যেসব নিয়ম কানুন মেনে চলতে হয় সেগুলো তার একদমই পছন্দ নয়, বরং সে সব সময় তার মন মতো চলতে চায়। আর এই নিয়ে রানী আর রাজকুমারীর মধ্যে একটি দ্বন্দ্ব লেগেই থাকতো। রানী এরিনা তার মেয়েকে সেই সবকিছুই শেখাতে চায় যা একজন রাজকুমারীর থাকা দরকার। এই যেমন কিভাবে কথা বলতে হবে, কিভাবে খেতে হবে, কতটুকু সময় ঘুমাতে হবে, এইসব আর কি। তবে এইসব নিয়ম পালন করতে করতে মেরিডা তার মায়ের প্রতি প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছিল। সে মনে মনে বলে, ইস, আমি যদি রাজকুমারী না হয়ে সাধারণ কোনো মেয়ে হতাম তাহলে আমার ইচ্ছা মতো সবকিছু করতে পারতাম। আর তাই সে সুযোগ পেলেই তার ঘোড়া নিয়ে মহল থেকে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। ছোটবেলা থেকেই তীর চালানো তার অনেক বেশি পছন্দের, তাই সে তার ঘোড়ার পিঠে চড়ে বিভিন্ন নিশানায় তীর ছুটতে থাকে। আর সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যা হওয়ার আগে সে আবার মহলে ফিরে আসে। একদিন রাতের বেলায় খাবার খাওয়ার সময় তার বাবা তাদেরকে তার বীরত্বের গল্প শোনাতে থাকে। সেখানে মেরিডা এলে তার মা তাকে জানায় যে সে তার বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করছে, তাই আগামীকাল 3টা রাজ্য থেকে 3টা রাজকুমার আসবে তার স্বয়ংবরের জন্য। আর তাদের রীতি অনুযায়ী তাদের মধ্য থেকে একজনকে মেরিডাকে বিয়ে করতে হবে। এইসব শুনে তো মেরিডা প্রচন্ড রেগে যায়, কারণ সে এখনো তার বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয়। তাই তার মা যতই তাকে বোঝাতে থাকে সে ততই বলে যে সে কোনোভাবেই এখন বিয়ে করবে না। কিন্তু রানী যেহেতু সবাইকে কথা দিয়ে ফেলেছে সেহেতু এই নিয়ম তাকে মানতেই হবে। পরের দিন মেরিডার স্বয়ংবরের জন্য 3টা রাজ্য থেকে 3জন রাজা তাদের রাজকুমারদের নিয়ে সেখানে উপস্থিত হয়। তাদের মধ্য থেকে যেই রাজকুমার বেশি শক্তিশালী ও যোগ্য তার সাথেই রাজকুমারী মেরিডার বিয়ে হবে। তো প্রত্যেক রাজা তাদের ছেলেদের প্রশংসা করে তাদের বীরত্বের কাহিনী সেখানে বলতে থাকে। এসব চাপাবাজি শুনে মেরিডা সেখানে খুবই বিরক্ত হতে থাকে। আর ঠিক তখন তারা তাদের নিজেদের শক্তি প্রদর্শনের জন্য একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়। এসব দেখে মেরিডার বাবা তাদের সবাইকে শান্ত হতে বলে। আর তারা সবাই যখন শান্ত হয়ে যায় তখন মেরিডার সেই দুষ্টু 3 ভাই চুপি চুপি সেখানে গিয়ে তাদের একজনের পায়ে আঘাত করে বসে। আর তাতেই তাদের মধ্যে আবারও গন্ডগোল লেগে যায়। তখন রানী এলিনা এসে তাদের মধ্যকার লড়াই বন্ধ করে দেয় আর জানায় রাজকুমারীকে বিয়ে করতে হলে রাজকুমারদের নিজেদের মধ্যে একটি প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতায় যে জিতবে সেই রাজকুমারীকে বিয়ে করতে পারবে। যেহেতু মেরিডার তীর নিক্ষেপ অনেক পছন্দ ছিল তাই সে সাথে সাথে তীর ছোড়ার প্রতিযোগিতার কথা জানিয়ে দেয়। তাই সবাই মিলে সেই প্রতিযোগিতার আয়োজন করলে দেখা যায় যে যেই রাজকুমার সবচেয়ে বলদ টাইপের ছিল সেই অ্যাক্সিডেন্টলি পারফেক্ট শট নিয়ে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায়। এটা দেখে মেরিডা পড়ে যায় ভীষণ বিপাকে। তাই বুদ্ধি করে সে নিজেও এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নেয়। আসলে তাদের নিয়ম ছিল যে কোনো রাজ্যের
রাজার প্রথম সন্তানেরাই শুধুমাত্র রাজকন্যাকে বিয়ের প্রস্তাব করতে পারবে। মেরিডাও যেহেতু এই রাজ্যের রাজার প্রথম সন্তান, তাই সেও সেই প্রতিযোগিতায় অংশ নেয় আর তার ছোড়া প্রত্যেকটা তীর একদম সঠিকভাবে নিশানাভেদ করতে থাকে। ফলে নিয়ম অনুযায়ী রাজকুমারী মেরিডাই এই প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। তবে এই কাজে তার মা ভীষণ রেগে যায় আর মেরিডাকে অনেক বকাঝকা করতে থাকে এবং এক পর্যায়ে সে রেগে গিয়ে মেরিডার ধনুকটি আগুনে ফেলে দিলে মেরিডা অভিমান করে তার ঘোড়া নিয়ে বাড়ি ছেড়ে জঙ্গলে চলে আসে। কিন্তু গভীর জঙ্গলের মধ্যে গিয়ে তার ঘোড়াটা কিছু একটা দেখে আর সামনে এগোচ্ছিল না। মেরিডা তখন সেখানে সেই ম্যাজিক্যাল জোনাকি আবারও দেখতে পায়, যেগুলো সে ছোটবেলায় একবার দেখেছিল। তখন তার মনে পড়ে যায় ছোটবেলায় তার মা বলেছিল এই ম্যাজিক্যাল জোনাকি তাকে তার ভাগ্য দেখিয়ে দেবে। তাই সে তখন ওই জোনাকিগুলোর পেছনে পেছনে যেতে থাকে। হাঁটতে হাঁটতে সে সেখানে একটি ঘর দেখতে পায়। ঘরের ভেতর প্রবেশ করে সে দেখে যে একটা বৃদ্ধ মহিলা সেখানে কাঠের পুতুল বানাচ্ছে। মহিলাটি তখন তাকে বলে, এখান থেকে তুমি যে কোনো জিনিস পছন্দ করতে পারো, যেটা আমি তোমার কাছে অর্ধেক দামে বিক্রি করব। মেরিডা তখন সেখানে থাকা একটি কাঠের কাকের উপরে হাত রাখলে হঠাৎ করেই সেটা জীবিত হয়ে যায় আর ওই বৃদ্ধা মহিলার ঝাড়ুটাও একা একা ঝাড়ু দিচ্ছিল। এগুলো দেখে মেরিডা বুঝে যায় যে এই মহিলা আসলে একজন জাদুকর। তখন মেরিডা ওই মহিলাকে বলে, একমাত্র আপনিই আমার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। কিন্তু ওই জাদুকর মহিলা তাকে সাহায্য করার জন্য একদমই রাজি হচ্ছিল না। তখন মেরিডা তার গলায় থাকা লকেটটা তাকে দিতে চাইলে জাদুকর মহিলা তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আসলে মেরিডা চাচ্ছিল কোনো রকমের জাদুর শক্তি দিয়ে সে যেন তার মায়ের মন পরিবর্তন করতে পারে। তারপর ওই বৃদ্ধ মহিলা মেরিডাকে নিয়ে অন্য একটা রুমে চলে আসে আর বলতে থাকে, অনেক বছর আগে আমার কাছে একজন রাজকুমার এসেছিল, আমি তারও মনের আশা পূরণ করে দিয়েছিলাম। এটা শুনে মেরিডা ভাবতে থাকে সেও হয়তোবা জাদু শক্তি দিয়ে তার মায়ের মন পরিবর্তন করতে পারবে। তো এরপর সেই বুড়িটি তাকে সুন্দর একটি কেক বানিয়ে দিয়ে বলে, এটা তোমার মাকে খাওয়ালে তুমি যা চাইবে তাই পাবে। কেকটা পেয়ে খুশি হয়ে মেরিডা যখন চলে যেতে যায় তখন সেই জাদুকর্ণী নিজ মনে কিছু একটা বিড়বিড় করতে থাকে। আসলে কেক খাওয়ার পর যে মন্ত্রটা বলতে হবে সে সেটাই ভুলে গিয়েছিল। তবে মেরিডা পিছনে ফিরে তাকিয়ে দেখতে পায় পুরো বাড়ি সহ সবকিছু একদম হাওয়ার সাথে মিশে গেছে। তো এরপর মেরিডা সেই কেক নিয়ে রাজপ্রাসাদে ফিরে এসে তার মাকে ভুলিয়ে ভালিয়ে সেটা খাওয়ানোর চেষ্টা করতে থাকে। সে তার মাকে বলে, প্লিজ মা, একবার ট্রাই করেই দেখো না, আমি নিজ হাতে এটা তোমার জন্য বানিয়েছি। এইসব শুনে তার মা বেশ খুশি হয়ে সেখান থেকে একটু কেক খেয়ে নেয় আর একটু খেয়ে সে বলতে থাকে, এটা একটু কেমন ধরনের জানো, তুমি এটাতে কি মিশিয়েছো? মেরিডা বলে, কই না তো, কিছুই মেশায়নি। এর কিছুক্ষণ পরেই তার মায়ের শরীর খারাপ করতে শুরু করে আর সে তার মেয়ের কাঁধে ভর করে তার নিজের রুমে যেতে থাকে। মেরিডা তাকে বিছানায় শুইয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে বলে। সে ভাবে যে ঘুম থেকে উঠলেই হয়তো তার মায়ের মন পরিবর্তন হয়ে যাবে। এদিকে মেরিডার বাবা রাজা ফার্গাস অন্যদের সাথে তার বীরত্বের গল্প করছিল আর পরিকল্পনা করছিল যে সে সেই মোডো নামের ভাল্লুকটাকে কিভাবে মারবে। কিছুক্ষণের মধ্যে এরিনা অনেক অসুস্থ হয়ে পড়ে আর ভারসাম্য হারিয়ে তার বিছানা থেকে নিচে পড়ে যায়। মেরিডা যখন তার মাকে দেখতে আসে তখন চাদরের নিচে থেকে অনেক বড় একটা ভাল্লুক বের হয়। এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায়। আসলে ওই কেকটা খাওয়ার কারণে তার মায়ের এই অবস্থা হয়েছে। মেরিডা তখন তার মাকে এইভাবে দেখে ভয়ে লুকাতে থাকে। যদিও তার মা ভাল্লুক হয়ে গেছে কিন্তু এখনো পুরোপুরি হিংস্র হয়ে যায়নি। তার মা যখন আয়নায় তার নিজের চেহারা দেখে তখন সে নিজেও অনেক ভয় পেয়ে যায় আর তার নিজের এই অবস্থা দেখে সে অনেক জোরে গর্জন করে ওঠে এবং রুমের ভেতরে এটা সেটা ভাঙতে শুরু করে দেয়। মেরিডা তখন বলে, নিশ্চয়ই ওই ডাইনিটা আমাকে উল্টোপাল্টা মন্ত্র করে দিয়েছে, যে কারণে আজকে আমার মায়ের এই অবস্থা হয়েছে। আর এটা শুনে তার মা আবারও অনেক জোরে গর্জন করে ওঠে আর তখনই নিচে তার বাবা রাজা ফার্গাস এই ভাল্লুকের শব্দ শুনে বুঝতে পারে যে তাদের প্রাসাদে হয়তো কোনো ভাল্লুক এসেছে। তাই সে তার তলোয়ার নিয়ে ভাল্লুকটিকে মারতে তার সকল সঙ্গী সাথীদের নিয়ে উপরের দিকে উঠতে শুরু করে আর মেরিডাও তার ভাল্লুক মাকে সেখান থেকে নিয়ে লুকিয়ে লুকিয়ে পালাতে থাকে। মেরিডার তার 3 ভাইয়ের সাথে দেখা হলে তারাও নিজেদের মায়ের এই অবস্থা দেখে ভয় পাওয়া শুরু করে, কিন্তু মেরিডা তাদেরকে সবকিছু খুলে বললে তারা তার মাকে প্রাসাদ থেকে বের হওয়ার জন্য সাহায্য করতে থাকে। এরপর তার ভাইদের সাহায্যে অনেক কষ্টে মেরিডা তার মাকে নিয়ে প্রাসাদের বাইরে বের হতে সক্ষম হয়, কিন্তু সেই পিচ্চিগুলো টেবিলের উপরে রাখা ওই অভিশপ্ত কেকটি দেখে ফেলে আর তারা সেটা চেটেপুটে খেয়ে নেয়। এদিকে আমরা দেখতে পাই মেরিডা তার মাকে নিয়ে জঙ্গলের ভেতরে আগের ঠিক সেই জায়গাটিতে চলে আসে আর সেই ম্যাজিক্যাল জোনাকিগুলো খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সেই ঘরটি খুঁজে পেলে সেখানে গিয়ে তারা দেখতে পায় যে পুরো বাড়িটা একদমই ফাঁকা, তবে সেখানে একটি হাঁড়ি পড়েছিল আর তার পাশেই কিছু বোতল রাখা রয়েছে। সেই বোতল থেকে কিছু একটা হাঁড়িতে ঢালতেই বৃদ্ধা মহিলার একটি হলোগ্রাফিক ছবি বলতে থাকে, দ্বিতীয় সূর্যোদয়ের আগেই যদি তোমার মাকে ঠিক না করা হয় তবে সে সারা জীবনের জন্য ভাল্লুকই থেকে যাবে।
কিন্তু ওই জাদুকর মহিলাটি তার মাকে ভালো বানানোর জন্য একটা ক্লু দিয়ে যায়, কিন্তু মেরিডা তার কথা ঠিকঠাক কিছুই বুঝতে পারছিল না। তাই সে বারবার ওই পাত্রের ভিতরে সেই কেমিক্যালগুলো ঢালতে থাকলে সেখানে একটি ব্লাস্ট হয়ে ওই ঘরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মেরিডা তখন তার মাকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে বৃষ্টি চলে আসলে তার মাকে নিয়ে সে একটি জায়গায় আশ্রয় নেয় আর ভাবতে থাকে যে সে তার মাকে আবার আগের রূপে কি করে ফিরিয়ে আনবে। এগুলো ভাবতে ভাবতে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, তার মা তাকে কত ভালোবাসতো, কিন্তু তার জন্যই আজ তার মায়ের এই অবস্থা হয়েছে। এভাবে তারা সেখানে সারা রাত পার করে দেয়, আর সকাল হলেই তাদের দুজনের অনেক ক্ষুধা লাগে। তাই মেরিডা নদী থেকে মাছ শিকার করে সেটা পুড়িয়ে তার মাকে খেতে দেয়। তার মা অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তাই সে আরো কয়েকটা মাছ ধরে তার মাকে খেতে দেয়, কিন্তু তবুও তার মায়ের পেট ভরছিল না। তখন সে তার মাকে নিয়ে নদীর ভেতরে গিয়ে মাছ ধরতে থাকে, কিন্তু এখন আস্তে আস্তে তার মা সত্যিকারের ভাল্লুকে পরিণত হতে থাকে এবং একটু পর সে তার নিজের মেয়েকেই চিনতে পারে না। তাই সে তাকে ওই স্থানে রেখে জঙ্গলের দিকে রওনা হয়। মেরিডা তার মায়ের পেছনে পেছনে গেলে কিছুক্ষণ পর ভাল্লুকটা তাকে আক্রমণ করে বসে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে যে এটা আসলে তার নিজেরই মেয়ে। আর মেরিডাও তখন বুঝতে পারে যে তার মা হয়তোবা চিরদিনের জন্য হারিয়ে যাবে। আর তখনই সেখানে সেই ম্যাজিক্যাল জোনাকিগুলো সে আবারও দেখতে পায়। মেরিডা তখন ভাবে এই জোনাকিগুলোর পেছনে গেলে হয়তোবা সে আবারও তার মাকে ভাল্লুক থেকে মানুষ বানানোর কোনো একটা উপায় ঠিকই খুঁজে পাবে। তখন তারা মা মেয়ে সেই জোনাকিগুলোর পিছু করতে থাকে আর হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় একটা পুরনো রাজপ্রাসাদের সামনে। আর হঠাৎ করে মেরিডা উপর থেকে নিচে পড়ে যায়। আশেপাশে তাকিয়ে সে বুঝতে পারে যে তার মা ছোটবেলায় তাকে যে গল্প শোনাতো আসলে এটাই সেই রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদেই একটা রাজা থাকতো যার ছিল 4 ছেলে। বড় ছেলেটা তার বাকি 3 ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে সবার থেকে শক্তিশালী হওয়ার জন্য সেই জাদুকর মহিলাকে দিয়ে জাদুমন্ত্র করিয়ে একটা ভয়ঙ্কর ভাল্লুকে পরিণত হয়ে গিয়েছিল, যেই ভাল্লুকটার নাম ছিল মডু। এটাই সেই ভাল্লুক যেটা মেরিডাকে ছোটবেলায় আক্রমণ করেছিল। আর তখনই হুট করে সেই ভাল্লুকটি সেখানে চলে আসে এবং মেরিডার উপরে আবার আক্রমণ করে দেয়। মেরিডা তখন অনেক চেষ্টা করে সেখান থেকে বের হতে, আর এরিনা তাকে অনেক কষ্টে সেখান থেকে বের করে এক দৌড় দিয়ে আবারও তারা জঙ্গলের মধ্যে চলে যায় এবং তারা আবারও সেই জায়গায় এসে পৌঁছায় যেখান থেকে তারা শুরু করেছিল। আর এবার মেরিডা সেই জাদুকর বুড়ির বলা কথাগুলোর মর্ম বুঝতে পারে। বুড়িটা বলেছিল ভাগ্য পরিবর্তন করতে হলে তোমাকে ছিঁড়ে যাওয়া সম্পর্ক জোড়া দিতে হবে। তার মানে সেদিন মেরিডা তার মায়ের উপরে রাগ করে তাদের একটি ছবি ছিঁড়ে ফেলেছিল, অর্থাৎ সে রেগে গিয়ে তাদের সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল। আর এখন যদি সে ওই ছবিটাকে আবারও জোড়া লাগাতে পারে তাহলে তার মা এই অভিশাপ থেকে নিশ্চয়ই মুক্তি পাবে। তাই এখন তাদের কাজ হবে যে করেই হোক তাদের মহলে প্রবেশ করে ওই ছিঁড়ে ফেলা ছবিটি সেলাই করা। আর তাই তারা লুকিয়ে লুকিয়ে একটি গোপন পথ দিয়ে সেই মহলে প্রবেশ করে। কিন্তু ভেতরে ঢুকে তারা দেখতে পায় যে তার বাবা বাকি 3 রাজ্যের সাথে একরকম যুদ্ধ করছে, কারণ মেয়ের বিয়ের কথা দিয়ে কেন সে বিয়ে দিচ্ছে না, এটাই হলো গন্ডগোলের প্রধান কারণ। এখন তার মাকে উপরে নিয়ে যেতে হলে মেরিডার প্রয়োজন সবাইকে ডিস্ট্রাক্ট করা। তো এর জন্য সে হুট করে সেখানে উপস্থিত হয়ে সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে তাদের রাজ্যে কে কার জীবনসঙ্গী হতে চায় এই অধিকার তাদের নিজেদেরই থাকা উচিত, এমনটা তার মা তাকে বলতে বলেছে। সে আরো জানায় আপনারা সবাই আমার বাবাকে অনেক হেল্প করেছেন, তার বিপদে আপনারা সব সময় তার পাশে থেকেছেন, এর জন্য আমি আপনাদের উপর অনেক কৃতজ্ঞ। মেরিডার এমন বক্তৃতা শুনে সব রাজারা আবারও এক হয়ে আনন্দ করতে থাকে। তখন মেরিডা সবাইকে অন্য রুমে ডিনারের জন্য পাঠিয়ে দিয়ে সে তার মাকে নিয়ে তার রুমে চলে আসে, কিন্তু রুমে আসলেও সে কোথাও কোনো সুই সুতা খুঁজে পাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে রাজা ফার্গাস এরিনাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর এত বড় একটা ভাল্লুক দেখে সে তার উপরে আক্রমণ করে বসে। তখন এরিনা অল্প কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে গিয়ে আসল ভাল্লুকের মতো মেরিডাকে আঘাত করে বসে, কিন্তু জ্ঞান ফেরার পর সে যখন বুঝতে পারে যে সে তার মেয়েকে আঘাত করেছে তখন সে ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। মেরিডা তার বাবাকে বোঝাতে থাকে যে এটা আসলে তার মা আর তাদের হাতে সময় খুবই কম, কিন্তু তার বাবা তার কোনো কথাই না শুনে তাকে রুমে বন্দি করে চাবিটা তাদের কাজের লোকের হাতে তুলে দিয়ে সবাইকে নিয়ে আবারও জঙ্গলে চলে যায় ভাল্লুকটিকে শেষ করার জন্য। এদিকে মেরিডা যখন অনেক চেষ্টার পরেও দরজাটি খুলতে পারে না তখন সে দরজার বাইরে তার 3 ভাইকে দেখতে পেয়ে তাদের কাছে সাহায্য চায়। তারাও তাদের মায়ের মতোই সেই অভিশপ্ত কেক খেয়ে কিউট কিউট ভাল্লুকের বাচ্চায় পরিণত হয়ে গেছে। তো তারা বাধ্য ছেলের মতো চলে যায় সেই চাবিটি উদ্ধার করে আনতে। আর কাজের মেয়েটিকে ভয় দেখিয়ে তারা চাবি নিয়ে এলে মেরিডা দ্রুত সেই চাদর ও সুই সুতো নিয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে, আর যাবার পথে সে ওই চাদরটি সেলাই করে ঠিক করে নেয়। এদিকে রাজা ফার্গাস তার সৈন্যদের নিয়ে এরিনাকে সম্পূর্ণ ঘিরে ফেলে এবং তার হাত পাও বেঁধে ফেলে। অন্যদিকে মেরিডা আবার সেই জোনাকিগুলোকে দেখতে পায় যেগুলো তাকে পথ দেখিয়ে নিয়ে যায় তার মায়ের কাছে। রাজা তার তলোয়ার বের করে যখন রানীকে মারতেই যাবে
ঠিক তখনই মেরিডা সেখানে উপস্থিত হয়ে সবাইকে বোঝাতে থাকে যে এটা আসলে তার মা রানী এলিনা। কিন্তু রাজা ফার্গাস কোনোভাবেই মেরিডাকে বিশ্বাস করে না। তাই যখনই আবারও সে এরিনাকে মারতেই যাবে তখনই সে তার 3 বাচ্চাকে দেখে ধীরে ধীরে এই কাহিনী বিশ্বাস করে নেয়। ঠিক সেই সময় পেছন থেকে মডু এসে হাজির হয়, আর তখন রাজার সৈনিকেরা মডুকে আক্রমণ করলে সে সবাইকে ফেলে দিয়ে মেরিডাকে আক্রমণ করে বসে। মডু মেরিডাকে যখন মেরেই ফেলছিল তখন এরিনা তার সমস্ত শক্তি দিয়ে দড়িগুলো টেনে ছিঁড়ে ফেলে মডুর উপরে আক্রমণ করে বসে। তার প্রিয় মেয়েকে বাঁচাতে সে প্রচন্ড মারামারি শুরু করে দেয়, কিন্তু মডু ছিল অনেক শক্তিশালী, তাই এরিনার সাথে মারামারিতে সে প্রায় জিতেই যাচ্ছিল। তখন এরিনা বুদ্ধি করে মডুকে ধাক্কাতে ধাক্কাতে একটি বড় পাথরের কাছে নিয়ে গেলে সেই বড় পাথরটি পড়ে মডু সেখানেই মারা যায়। আর তখন সেখান থেকে সেই রাজকুমারের আত্মা বেরিয়ে আসে আর মেরিডার প্রতি কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে তাকায়, কারণ মেরিডার জন্যই আজ সে সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। এদিকে রাত শেষে আস্তে আস্তে সকাল হয়ে যেতে থাকে। মেরিডা আর দেরি না করে তার মায়ের গায়ের উপরে সেই ছবির চাদরটা দিয়ে আবৃত করে দেয়, কিন্তু তার মাকে মানুষের রূপে পরিবর্তন হতে না দেখে সে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আজ আমারই ভুলের জন্য তোমার এই অবস্থা, আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এমন কান্না দেখে সেখানকার সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু সূর্যের প্রথম কিরণ যখন সেই ছবিটি অতিক্রম করে তখনই তার মা ভাল্লুক থেকে আবারও মানুষের রূপে ফিরে আসে। এই দৃশ্য দেখে সবাই আনন্দে ফেটে পড়ে, আর আমরা সবাই সেই জাদুকর বুড়ির কথার আসল অর্থ বুঝতে পারি। তাদের মা ও মেয়ের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল তা দূরে ঠেলে একে অপরের প্রতি ভালোবাসার মাধ্যমেই তারা এই অভিশাপ থেকে মুক্তি পেল। এছাড়াও তার 3 ভাইও ইতিমধ্যে মানুষের রূপে ফিরে এসেছে এবং তারা সবাই আনন্দ করতে করতে তাদের রাজ্যে ফিরে আসে। এদিকে সেই 3 দেশের রাজারাও খুশি মনে তাদের রাজ্যে ফিরে যায়। মুভির শেষে আমরা দেখতে পারি মেরিডা ও তার মা এরিনার মধ্যে এখন আর কোনো দ্বন্দ্ব নেই, আর তারা দুজনেই একসাথে ঘোড়ায় চড়ে জঙ্গলে ঘুরতে বের হয়। আর এরই মধ্য দিয়ে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পবাজির আজকের মুভির গল্প? ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিও। আর এইরকম অসম মুভিগুলোর এক্সপ্লেন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো কথা হবে পরের কোনো মুভির গল্প নিয়ে, সে পর্যন্ত সাথে থেকো।